হ্যালো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিচ্ছি, সাদা তেল। পনির কেটে নিয়েছি সুন্দর করে, ছোট ছোট করে, ফ্রেশ পনির। পনিরকে এবার ফ্রাই করে নেবো তেলের মধ্যে। ছোট ছোট করে কেটে দিই, পনিরগুলো সুন্দর করে ভেজে জলের মধ্যে ভিজিয়ে নেব, যাতে পনিরটা একটু ভালো সফট হয় এবং খেতেও খুব সুন্দর লাগে সেই সময়। সেই জন্য পনিরটাকে কেটে আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপরে নেক্সট স্টেপে যাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। পনির আমার প্রায় ভাজা হয়ে এসছে, এবার পনিরগুলো ছেঁকে নেবো, একটু ভেজে নিই, একটু কালার আসবে। পনির আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। হয়ে গেছে প্রায় পনির ভাজা। এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে অল্প সময় ভিজিয়ে রাখছি, ভিজিয়ে নিয়ে তারপর আবার ছেঁকে নেবো। একটা ভেজ রেসিপি নিয়ে এসেছি, পনির পালং শাক দিয়ে সবজি। পনির পালং শাকের সবজি ভেজ রেসিপি দেখাচ্ছি। পনিরটাকে আগে ভেজে নিই, তারপরে করবো। হ্যাঁ, হয়ে গেছে, এবার তুলে নেবো। প্রায় হয়ে গেছে, পনিরগুলো এবার তুলে নেবো। গোল্ডেন কালার সুন্দর চলে এসছে, আর ফ্রাই করতে লাগবে না, যাতে বেশি শক্ত হয়ে যাবে। পনিরগুলোকে তুলে জলে ফেলে নিলাম। জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। কড়াই নিয়ে নেবো একটা, কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেল দিয়ে গরম করে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে। জিঞ্জার গার্লিক চপ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গ্রিন চিলি চপ, গ্রিন চিলি চপ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কার চপ দিয়ে, গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে এখন ভাজছি আমি। সুন্দর করে এটাকে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন কালার রেখে লাল লাল করে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আগেই আমি পালং শাক কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, দেখাবো আমি। পালং শাকের মধ্যে বালি থাকে, জল দিয়ে বারবার করে ধুয়ে নিতে হবে। অনেকটা জলের মধ্যে ডুবিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ফ্রেশ পালং শাক, গরমের মধ্যে এটা একটা নিরামিষ সুন্দর খাবার। হয়ে এসছে, পেঁয়াজটা গোল্ডেন কালার লাল লাল করে ভাজা হয়ে এসছে। লাল লাল করে ভাজা হয়ে এসছে আমার পেঁয়াজটা, দেখুন কত সুন্দর কালার এসছে পেঁয়াজে। আস্তে আস্তে স্লো ফ্লেমে আস্তে আস্তে করে ভালো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দেবো। টমেটো সব দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। নর্মাল লাইট সবজি এটা, এর মধ্যে বেশি মশলা কিছু যাবে না। গরমের জন্য লাইট সবজি, খুবই গরম পড়েছে সেই জন্য লাইট একটা রেসিপি। টমেটো দিয়ে ভাজা হয়ে গেছে প্রায় আমার, আর একটু নাড়িয়ে নেব।
লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর কেটে রাখা পালং শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছি, পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাক দিয়ে এখন নাড়াতে থাকবো, হালকা ঢাকা দিয়ে দেবো, নাড়িয়ে পালং শাকগুলো সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। এখন পালং শাকগুলো সিদ্ধ হয়ে এসছে, আর একটু সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো, পালং শাকগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। সুন্দর একটা রেসিপি গরমের মধ্যে। বন্ধুরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটার পাশে বেশি বেশি করে সাপোর্ট করবেন। পালং শাক আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু নাড়িয়ে জলটা বেরোচ্ছে পালং শাকের, জলটাকে আমাকে কষিয়ে কষিয়ে মেরে নিতে হবে। এবং এই যে জল বেরোচ্ছে পালং শাক থেকে, নাড়িয়ে জলটাকে ভালো করে নিতে হবে। প্রায় হয়ে এসছে, জল বেশি নেই আর। পালং শাকের রেসিপি আমার রেডি হয়ে এসছে। খুব টেস্টফুল রেসিপি এটা, গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে, রুটির সঙ্গেও খেতে ভালো লাগে। পনির দিয়ে দেবো, এবার জল থেকে ছেঁকে নিয়েছি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি পালং শাক পনির। কত সুন্দর হয়েছে সবজি, সিম্পল সবজি, বেশি কিছু মশলাপাতি দেওয়া হয়নি, দেখতে কত সুন্দর হয়েছে। অল্প বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্রিম দিয়ে দেবো, আমুল ক্রিম, অল্প ক্রিমি ক্রিমি লাগবে, সুন্দর টেক্সচার একটা আসবে। অল্প আমুল ক্রিম দিয়ে দিলাম, আমুল ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পালং শাক দিয়ে পনিরের নিরামিষ সবজি রেসিপি রেডি। বন্ধুরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আগামী দিন আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো। বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। অল্প ঘি দিয়ে দিলাম। ধন্যবাদ বন্ধুরা।